আচ্ছা এইগুলো হচ্ছে 10 টাকার মাত্র, তাই তো? এইগুলো পুরোটা 10 টাকার মাত্র পর্যন্ত। ফার্স্ট টাইম সেলুনে বসে চুল কাটছে। ইতানের ফাইনাল হেয়ার কাট রেডি। ঠান্ডা না বেশি, যার জন্য ঠান্ডা পড়ানো। সমস্ত ফল নিয়ে চলে এসেছি। হঠাৎ করে মনে পড়লো যে আমি নারকেলটা নিতে ভুলে গেছি। আজকে আর বাইরে যেতে হবে না তোমায়, তুমি ঘরে থাকো। আজকে তোমায় আমি টাটা বলে দিলাম। আজকে টাটা। ওই বাবা লেগে গেছে রে, ওই বাবা লেগে গেছে গো। আচ্ছা আসো, আমি একটু আদর করে দিই। আসো আসো, আমি একটু আদর করে দিই। তুমি ছোকা ছোকা যাবি আমার সাথে? তুই কি করবি? আচ্ছা ঠিক আছে, চল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। একটুখানি বেরোবো বাজার করার জন্য। আগের দিন যে বাজার করেছিলাম সেটা তো করেছিলাম পিকনিকের জন্য। খাওয়ার দাওয়ার যে বাজার হয় সেগুলো কিছু করা হয়নি, তো একটুখানি গিয়ে বাজারটা করে নিয়ে আসবো, তারপর রান্না স্টার্ট হবে। তবে হ্যাঁ, চাটা খেয়ে বেরোবো। চাটা বসিয়েছি অলরেডি। এটা কি ধরনের খেলা? অদ্ভুত অদ্ভুত টাইপের খেলা খেলিস তো? আরে অদ্ভুত অদ্ভুত টাইপের খেলা খেলিস তো তুই। আর এদিকে আমার রানি রোজ জেগে সেই চলছে এখনো পর্যন্ত। একটুখানি ঠিক হয়েছে কালকের থেকে, একটু কম বেরোচ্ছে, বাট স্টিল নাকটা পুরো ভরে আছে একদম। যা ভেতরে যাও, ভেতরে যাও, চলো তুমি ভেতরে যাও, চলো। আজকে ঠান্ডাটা একটু কম আছে, একটু রোদ্দুরও হালকা হালকা উঠেছে, হাওয়াটা দিচ্ছে এখান থেকে। এবার ওপরে আছি যার জন্য হাওয়াটা দিচ্ছে। এদিকে হচ্ছে চায়ের প্রিপারেশন আমাদের। অনু স্পেশাল চাটা এখন আর পাওয়া যায় না, এখন রেগুলার ওই কি বলবো সস্তাওয়ালা চা পাওয়া যায়, সস্তাওয়ালা। 2 টাকা পার কাপ। সকালবেলা সবাই একটা করে কাছ থেকে চুমু যায়, আর ও চুমু দিতে দিতে পালিয়ে পালিয়ে বেড়ায়। তো গ্র্যানিকে খালি দিয়েছে চুমু, আর এখনো পর্যন্ত তোমাকে দিয়েছে চুমু? তোমাকে দিয়েছে? দেখ, তোমাকেও দেয়নি, আমাকেও দেয়নি। বিতান বিতান আমাদেরকে একটা করে চুমু দিয়ে দেয়। যদি চুমু না দিস তাহলে নিয়ে যাবো না কিন্তু বাজারে। বাজারে নিয়ে যাবো না, চুমু দিতে একটা করে। আমাদের মর্নিং টি যেটা আমরা করছি 10:30টার সময়। ফাইনালি আমি হেলতে দুলতে এবার বাজারের জন্য বেরোলাম। এখান থেকে বাজার যেতে করে আস্তে আস্তে আমার বেজে যাবে 11:30 টাকা। আমি পৌঁছলাম বাজারে, আর এখান থেকে এন্ট্রি করবো সবাই ফিশ মার্কেট যাব। ওই দিকটাতে হচ্ছে ফিশ মার্কেট। রুই মাছ কত করে? কাটা 300 আর হাফ গোটা 200। আমাকে হাফ গোটা দেবেন। ওদিকে প্যাক হয়ে গেছে আমার রুই মাছ, আর এদিকে ভেটকি ড্রেসিং চলছে। এটা নিল বেসিক্যালি হচ্ছে ওর বাবা। মাছ আলু নিলাম। এবার একটু যাব গ্রোসারি শপ। গ্রোসারি শপ থেকে একটা জ্যাম নেওয়ার আছে, তাছাড়া কালকে মিষ্টির বাড়িতে পুজো আছে, তো পুজোর একটা ফর্দ নেওয়ার আছে, সেটার জন্য যাবো। বলছি পুজোর ফর্দটা পাবো? ও হ্যাঁ, ভেনে মাছের দোকান যদি থাকে তো ভালো, আর নাহলে তোমায় কিনতে হবে। আর এগুলো কাঁচা বাজার খরচা। আচ্ছা এইগুলো হচ্ছে 10 টাকার মাত্র, তাই তো? এগুলো পুরোটা 10 টাকার মাত্র পর্যন্ত। 10 টাকা দই মিষ্টি তো আলাদা, বাকিটা 10 টাকা, এত পর্যন্ত 10 টাকা। তেল ঘি মধু না, ও নিচে যে নিচ থেকে 5টা আছে, 5টা হচ্ছে এমনি গ্রোসারি আইটেম, আর বাকিগুলো হ্যাঁ দুটো 10 টাকা। এগুলো হচ্ছে কাঁচা ফল, কাঁচা বাজার। পুজোর লিস্ট নেওয়া হয়ে গেল, এবার একটুখানি এখান থেকে যেগুলো বাকি আইটেমগুলো আছে সেগুলো করে ব্যাক করবো। ব্রেকফাস্টের জন্য আজকে আরও নিচ্ছি ডালপুরি, তাই ডালপুরির দোকানে এলাম। 8 জায়গায় হবে, হ্যাঁ। জাস্ট বাড়ি এখানে পৌঁছালাম, অনেকটা লেট হয়ে গেল ব্রেকফাস্টের জন্য। বাজারে ভিড় ছিল, এত বেলাতেও যথেষ্ট রকম ভিড় ছিল। আমি অ্যাকচুয়ালি ওয়েট করছি ওর বাবার জন্য। বিতানের দাদু গেছে বিতানের জন্য একটা বল কিনে আনতে, ফুটবল। বল কিনে নিয়ে আসছে। A few minutes later. রাস্তা তোরই রে, হ্যাঁ? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, মারা তো না একদম, হ্যাঁ? এটা মারা তো না পুরো, হ্যাঁ বাবা। খেল খেল, আমি ফুটবল খেলতে যাই না, তুই খেল। একটুখানি ছাদে রোদ্দুরে দেবো, তার সাথে সাথে একটুখানি রোদ্দুর পোহাবো। এত কিছু নিয়ে ঢোকা সত্যি খুব মুশকিল। ফুল পাল্টান চলে এসছে, ফুল ফ্যামিলি পাল্টান চলে এসছে একদম। এখানে সব কোনটা তোমার? এটা তোমার? আমি কি জানি কোনটা তোমার কোনটা একসাথে ছিল, আমি নিয়ে চলে এসেছি। ওইখানে যায় না বাবু, জানি তো। ওই একটা জায়গায় ওর একটা সুবেনের অসুবিধার জায়গা, বাকি তো ঠিক আছে এখানে। যাও যাও, বল নিয়ে খেলা কি মশা।
A few moments later. আজকে বিতানের চুল কাটানো হবে, তাই তো বিতান? কাটা করেছে। আরে ও নেবে কেন, ধরবে কেন জিনিসটাকে? চল 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 চল, তো চুল কাটা হবে, চল। এখন বিতান গেছে চুল কাটানোর জন্য, আমি বাইরে ওয়েট করি, ওরা চুলটা কাটিয়ে নি। ফার্স্ট টাইম সেলুনে বসে চুল কাটছে। মামা ভাগ্না দুজনে বসে বসে চুল কাটবে। দুজনে কি সেম ছাড় দেবে নাকি সেম কাটিং হবে দুজনের নাকি? চুপচাপ শুধু দেখছে কি হচ্ছে। না আতুরের পর কেটেছে এটা, ওটার পর নেওয়া হওয়ার পর এই ফার্স্ট চুল কাটা। সেলুনে এসে প্রথমবার চুল কাটছে আর কি। ওর এই 2-2.5 বছর। দেখছে এদিক ওদিক করে মাথা করে দিয়েছে। শান্ত দেখো, যেদিকে ঘোরাচ্ছে ঘাস সেদিকে ঘোরাচ্ছে। সেটাই তো বললাম, অন্য বাচ্চা চুল কাটলে সামান্য আমাদের বাপানো হয়ে গেছে। সবাই সব বাচ্চাই করে, আমি যখন ছোট ছিলাম আমারও তখন এরকম ছিল, মানে আমাকে চেপে ধরে রাখতে হতো পুরো। এখনকার বাচ্চা এটা ফুল মাশরুম ছাড় ভাই, ফুল মাশরুম ছাড়। বিতানের ফাইনাল হেয়ার কাট রেডি। ময়লা আছে। দুদিন ধরে আমি চান করাতে পারছি না। ঠান্ডা না বেশি, যার জন্য ঠান্ডা পড়ানো দরকার যাচ্ছে না। বাবু তোমার হেয়ার কাট পছন্দ হয়েছে? ভালো লাগছে? হ্যাঁ তোমার পছন্দ হয়েছে হেয়ার কাট? আলে বাবা, আলে বাবা শোনা। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া আগে ঝেড়ে দিক। A few moments later. ওদিকে ঘুরতে যাবে, ওদিকে ঘুরতে গিয়ে লাভ নেই, এখন বাড়ি চলো, দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, চলো। আমার ছেলে না এইসব হেয়ার কাট কোনো কোথাও গেলে এত শান্ত থাকে ধারণার বাইরে। ঘরে যত দুষ্টুমি ঘরে, আর আমি ছিলাম ঠিক একদম উল্টো। যখন ছোট ছিলাম আমি বাইরে গিয়ে যত দুষ্টুমি, ঘরে একদম শান্ত। তুমি নিশ্চয়ই এতটা ছোটবেলায় শান্ত ছিল না? ও আমি এত শান্ত ছিলাম বাবা? নিজেই জানো শান্ত ছিল না দুষ্টু ছিল। আমি শান্ত ছিলাম কি? আমার মনে হয় তুমি শান্ত ছিলে, তাই জন্য এতটা শান্ত। না, মানে হচ্ছে বললাম ওর কিরকম, ও হচ্ছে ঘরে গিয়ে দুষ্টুমি করবে, বাইরে শান্ত। হ্যাঁ না ও যদি কোনো কিছু ওর সাথে করা হয়, ওনা সেই জিনিসটাকে খুব ভালোভাবে এক্সপেরিয়েন্স করে সেই জিনিসটাকে নেয়। সেই আমি দেখেছি ওর ক্ষেত্রে। হ্যাঁ সেলুনে গিয়ে ফার্স্ট টাইম কেটেছে। চুপচাপ চুল কেটেছে ভাই, একদম চুপচাপ চুল কেটে, কিচ্ছু বলেনি, নিজের মতো যেরকম হয় যেরকম ঘাড় ঘুরিয়েছে সেরকম ঘাড় ঘুরিয়েছে ও। খালি যখন ওই চাচাটা দিয়ে তখন খালি মা একটু ধরেছে, ব্যাস ওইটুকুই। চান করবে না। আরে চানটা করে তারপর ঘুরতে যাবো তো, চানটা করে তারপর ঘুরতে যাবো। Later that same evening. গুড ইভিনিং সবাইকে। তো বাড়িতে এসে জাস্ট স্নান টান করে এত শরীর খারাপ লাগছিল, এত মাথা যন্ত্রণা করছিল, ঘুমিয়ে গেছিলাম। অনেকক্ষণ ঘুমালাম, আমার অলমোস্ট 3-4 ঘন্টা ঘুমানোর পর মাথাটা এখন একটু হালকা কমেছে, মাথা যন্ত্রণাটা, বাট ঠান্ডা লাগাটা অ্যাজ ইট ইজ আছে। একটু বেরোতে হবে এখন, কারণ কালকে আছে আমাদের বাড়িতে পুজো, নারায়ণ পুজো, পিতৃতার বাড়িতে আছে।
এবার সেই কারণে সমস্ত কেনাকাটা যোগাযন্ত্রগুলো করে নিতে হবে। এখানে প্রচুর লম্বা লিস্ট দিয়েছে, সকালবেলায় দেখাচ্ছিলাম, এটা এত কিছু আদতেও আসবে না। এবারে জাস্ট তুই টিকমার্ক দিয়ে গেলে ভালো হতো না, কোন কোনগুলো তাহলে মনে থাকবে কমসে কম। একটা পেন দিয়ে টিকমার্ক দিয়ে না তাহলে সুবিধা হবে যেতে। Meanwhile, আমাদের লিস্ট অলমোস্ট সর্টেড। এখানে সব যা যা লাগবে সেগুলো টিক দিয়ে নিয়েছি, কিছু জিনিস লাগবে না সেটা বাদ দিয়ে দিই। আমরা এসেছি দর্শকর্মার দোকানে ফার্স্ট সব জিনিসপত্র কেনার জন্য। ব্যাগ ইয়ে ক্যারি ব্যাগ, হ্যাঁ ঠিক আছে। আগে দর্শকর্মার দোকানে সমস্তগুলো নেওয়া হবে, তারপরে বিট্টুদা যাবে ওদিকে যে বাকি গ্রোসারি আইটেমগুলো সেগুলো নেওয়ার জন্য, আর আমি ওদিকে ফুল মিষ্টি এগুলো সব নেবো। তোকে জ্যাঠানো দিয়ে খুঁজতে গেছে, তুই এদিক দিয়ে এসছিস। হ্যাঁ ওর তো সবই চাই। কোন দিকে যাও? ও ওই সাইডটাতে গেছে বুঝতে। বুঝো আমার এখানে দর্শকর্মা জিনিস এখন পর্যন্ত হয়নি, আর বিট্টু দাদা ফুল টুল সব কিনে নিয়ে চলে এসছে। এবার কিছু গ্রোসারি আইটেম আর মিষ্টি বাকি নাকি? ফুলটা নিলে, এই ফুল বলছি, ফলটা নিলি না? ফল আমি নেবো। দর্শকর্মার দোকানের মাল ওদিকে রেডি হচ্ছে, আমি এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ফলগুলো সমস্ত কিছু। ও হ্যাঁ সবেদা নিয়ে নিয়ে দাদা কি গেছে ওখানে গিয়ে নিতে? আটা ফাটা আনতে। হ্যাঁ আটা ফাটা ঠিক আছে। বললো যেতে হবে না, বললো নিয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে। গেছে ওই সামনের দোকানে। হ্যাঁ ঠিক আছে। সমস্ত ফল নিয়ে চলে এসেছি, হঠাৎ করে মনে পড়লো যে আমি নারকেলটা নিতে ভুলে গেছি। নারকেল লাগবে, নারকেলটা নিতে আবার দৌড়াই। अच्छा आपके पास नारियल होगा क्या? नारियल भूल गया, नारियल होगा आपके पास में? अच्छा अच्छा अच्छा, ये किसका है? এই তো अच्छा आप अपना কত করে নারকেল? এগুলো 50 টাকা, ওই বড়গুলো 60 টাকা। 50 টাকা, বড়গুলো 60 টাকা। একটা বড় দেখে আমাকে দিন। আচ্ছা ঠিক আছে, 60 টাকা এটা, তাই তো? ভাবো নারকেলের দাম একদম আকাশ ছুটছে, 60 টাকা এরকম একটা নারকেলের দাম। কিছু করার নেই, এখন এখানে আর কোনো দোকান নেই, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। এখন মানে এই দর্শকর্মা দাঁড়িয়ে তো অলমোস্ট 9:15 উপরে বেজে গেছে, যার জন্য এখন দোকানও অর্ধেক সব বন্ধ হচ্ছে। যেটা পেলাম নিয়ে নিলাম, এই সাইজেরই নিলাম নারকেল। আমাদের সমস্ত পুজোর বাজার শেষ হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বিট্টু দাদা পিছনে আসছে একটুখানি, ও কিছু কাজ আছে সেগুলো সেরে জাস্ট ঘরে এসে পৌঁছলাম। আর এখানে দেখছি মা সাজিয়ে নিয়েছে খুব সুন্দর করে ঠাকুরের আসন, আর এই হচ্ছে ঠাকুরের জিনিস, যেটা আমি এখান থেকে আপাতত রেখে দেবো। আচ্ছা একবার মিলিয়ে দেখে নিও, কোনো কিছু বাদ থাকলে কালকে সকালে গিয়ে আনতে হবে। আমাদের সমস্ত এখানে সাজানো গোছানো হয়ে গেছে। এই ঠাকুরের মন্দির অনেকদিন বাদে আবার অ্যাজ ইট ইজ দেখলাম ঠাকুর মন্দিরটা, কারণ ওই ওপরে যতদিন তো ছিল, আর মানে বহু বছর পর আবার দেখলাম। আগের দিন যেরকম বলছিলাম, হ্যাঁ একদম অ্যাজ ইট ইজ সাজানো। মা যেহেতু মা জানে কিভাবে সাজানো ছিল, মা সুন্দর করে জিনিসটাকে আবার একদম অ্যাজ ইট ইজ করে সাজিয়ে দিয়েছে। এবার কালকে ঠাকুরের নতুন করে আবার, হ্যাঁ এক্স্যাক্টলি চোখ থেকে জল এসে যায়। সেই সেই সেই। 7:30 পৌনে 8টা চান, নাইলে 8:15টা। আর তুমি পুজো করতে রোজ সবসময়? ওই যে সাজাটা করতে, সারাদিন তুমি পুজোটা করতে দিদা, তাই তো? আচ্ছা যেহেতু আমার মন্ত্র নেওয়া। এরাই হ্যাঁ চাকে তো ডেলিশিয়াস পুরি। হ্যাঁ সরিয়ে নিচ্ছি। কিরকম পুজো হবে দেব দেব বলছি না। এটা এই পাদুকা কি গুরুদেবের পাদুকা এখানে রেখেছো? আচ্ছা আচ্ছা গুরুদেবের পাদুকা। ভাই দেখতে দেখতে রাত্রেবেলা ডিনারের টাইম হয়ে গেল। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, কেন কি কালকে সকাল সকাল আবার তাড়াতাড়ি উঠে পুজো আছে। 10টা কটার সময় আসবে? 10টার সময় আসবে না ঠাকুর মশাই? 10:30 সাড়ে 10টার সময় ঠাকুর মশাই। তার আগে সমস্ত কিছু আমাকে প্রিপেয়ার করতে হয়। সকালে আমাকে যেতে হবে বাজারে, 2-3 জিনিস বাকি রয়ে গেছে, যেটা মিষ্টি দুধ এগুলোতে সকালে আনা ছিল, কেমনিও আগে আমার রান্না হতো না। আর তাছাড়া একটা জিনিস আছে যেগুলো আনতে হবে, সেগুলো এনে তারপরে যেমনি কস্টিতে করতে হবে, অনেক কাজ আছে কালকে। আজকে ব্লগটা ঠিক গুড শেষ করে দেবো, ঠিক আছে।